দর্শক বন্ধুরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং হাসিখুশি আছেন। আপনাদের প্রিয় চ্যানেল বিডি জেনারেল নলেজের পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, একটু চিন্তা করে দেখুন তো, আমরা ছোটবেলা থেকেই একটা ভয়ঙ্কর ভুল ধারণা নিয়ে বড় হচ্ছি। ভাত বেশি খেলে ভুঁড়ি হবেই, ওজন কমাতে হলে ভাত একদম বাদ দিতে হবে। কিন্তু যদি আমি বলি আপনি পেট ভরে ভাত খেয়েও ভুঁড়ি ছাড়াই ফিট থাকতে পারেন, হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। সমস্যা ভাতে না, সমস্যা আমাদের খাওয়ার ধরনে, সময় আর কিছু ভুল অভ্যাসে। আজকের এই চোখ খুলে দেওয়ার ভিডিওতে আপনি জানবেন ভাত খেয়েও কিভাবে সহজে ভুঁড়ি কমানো যায়, এমন কিছু গোপন ভুল যেগুলো আপনাকে অজান্তেই মোটা বানাচ্ছে, আর এমন কিছু স্মার্ট ট্রিক যেগুলো ফলো করলে আপনি থাকবেন একদম ফিট। এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আপনার ভাত নিয়ে সব ভয়, সব ভুল ধারণা আজই বদলে যাবে। তাই আর দেরি না করে প্রস্তুত হয়ে যান। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন নতুন এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমরা অনেকেই ভাবি আমি তো খুব বেশি খাই না, তবু ভুঁড়ি কেন বাড়ছে? আসলে ভুঁড়ি হঠাৎ করে হয় না, এটা ধীরে ধীরে আমাদের কিছু ভুল অভ্যাসের কারণে তৈরি হয়। চলুন একদম সহজভাবে বুঝে নিন। আপনার শরীর প্রতিদিন একটা মেশিন এর মতো কাজ করে। এই মেশিন চালাতে যতটুকু শক্তি লাগে, সেটাই হলো আপনার দৈনিক ক্যালোরি প্রয়োজন। এখন আপনি যদি প্রয়োজনের চেয়ে বেশি খাবার খান, তাহলে সেই অতিরিক্ত শক্তি শরীর ব্যবহার করতে পারে না। তখন কি হয়? শরীর সেই বাড়তি ক্যালোরিকে ফ্যাট হিসেবে জমিয়ে রাখে, আর সবচেয়ে বেশি জমে পেটের চারপাশে। যেমন ধরুন, আপনি দিনে 2000 ক্যালোরি খরচ করেন, কিন্তু খাচ্ছেন 2500 ক্যালোরি। এই অতিরিক্ত 500 ক্যালোরি প্রতিদিন জমতে জমতে একসময় ভুঁড়ি হয়ে যায়। তাই মনে রাখবেন, আপনি কি খাচ্ছেন এর পাশাপাশি কতটা খাচ্ছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আমরা অনেকেই ঘন্টার পর ঘন্টা বসে থাকি, মোবাইল, কম্পিউটার, টিভিতে সময় কাটাই। হাঁটাচলা বা শারীরিক কাজ প্রায় করি না। এর ফলে শরীরের মেটাবলিজম বা খাবার পোড়ানোর ক্ষমতা কমে যায়। মেটাবলিজম কমে গেলে কি হয়? আপনি যতই কম খান না কেন, শরীর সেই খাবার ঠিকমতো ব্যবহার করতে পারে না। ফলে অতিরিক্ত অংশ ফ্যাট হিসেবে জমে যায়, বিশেষ করে পেটের জায়গাটা খুব দ্রুত ফ্যাট জমার জায়গা। তাই সারাদিন বসে থাকলে খাবার কম হলেও ভুঁড়ি বাড়তে পারে। আমাদের শরীরের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ হরমোন আছে, যেগুলো ঠিক করে আমরা মোটা হব না চিকন থাকব। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইনসুলিন ও কর্টিসল। যদি ইনসুলিন ঠিকভাবে কাজ না করে শরীর গ্লুকোজ ঠিকভাবে ব্যবহার করতে পারে না, ফলে সেটা ফ্যাট হয়ে জমে যায়। আর কর্টিসল হরমোন বেশি হলে শরীর স্টোরেজ মোডে চলে যায়, মানে বেশি বেশি ফ্যাট জমাতে থাকে, বিশেষ করে পেটে। এজন্য অনেক সময় দেখা যায় কেউ বেশি না খেয়েও ভুঁড়ি হয়ে যাচ্ছে। কারণটা খাবার না, বরং শরীরের ভেতরের হরমোন। আপনি কি প্রায় টেনশনে থাকেন? কাজের চাপ, পারিবারিক সমস্যা, দুশ্চিন্তা সব মিলিয়ে মাথা সবসময় ভারী লাগে? তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন, এই স্ট্রেসই আপনার ভুঁড়ির বড় শত্রু। যখন আপনি বেশি চিন্তা করেন, তখন শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায়। এই কর্টিসল কি করে? আপনার ক্ষুধা বাড়িয়ে দেয়, মিষ্টি বা বেশি খেতে ইচ্ছা করে, আর শরীরকে বলে ফ্যাট জমাও। আর সেই ফ্যাট কোথায় জমে? সরাসরি পেটের চারপাশে। তাই যত বেশি স্ট্রেস, তত বেশি ভুঁড়ি। ভুঁড়ি একদিনে হয় না, এটা আপনার প্রতিদিনের ছোট ছোট ভুলের ফল। তাই যদি ভুঁড়ি কমাতে চান, শুধু খাবার কমালেই হবে না, আপনাকে জীবনযাত্রাও ঠিক করতে হবে। চলুন এখন পরের স্কিপে জেনে নেই আসলেই কি ভাত এই ভুঁড়ির জন্য দায়ী, নাকি আমরা ভুল ভাবছি। ভাত আসলে কি? ভাত মূলত কার্বোহাইড্রেট, যেটা আমাদের শরীরের প্রধান শক্তির উৎস। সহজভাবে বললে, আপনি যেভাবে গাড়িতে জ্বালানি দেন,
ঠিক তেমনি আমাদের শরীরের জ্বালানি হল ভাত। তাই ভাত খাওয়া কোনো ভুল না, বরং এটা আপনার শরীরের জন্য প্রয়োজনীয়। তাহলে সমস্যা কোথায়? সমস্যা ভাতে না, সমস্যা হল অতিরিক্ত খাওয়া আর ভুলভাবে খাওয়া। ধরুন আপনি পেট ভরে ভাত খাচ্ছেন, তার সাথে তেলচর্বি বেশি, কোনো ব্যায়াম নেই, তখন সেই অতিরিক্ত ক্যালোরি শরীরে জমবে আর সেটাই ধীরে ধীরে ভুঁড়ি হয়ে যাবে। তাই মনে রাখবেন, যেকোনো খাবারই বেশি খেলে সেটা ফ্যাটে পরিণত হবে। অনেকেই ভাত একদম বন্ধ করে দেয়, কিন্তু তারপরও ওজন কমে না। কেন জানেন? কারণ তারা অন্য জায়গায় ভুল করছে, বেশি তেল, ফাস্ট ফুড, মিষ্টি, কম নড়াচড়া। তাই সত্যিটা হলো, ভাত আপনার শত্রু না, আপনার অভ্যাসই আসল সমস্যা। আপনি যদি পরিমাণ ঠিক রাখেন, সঠিক সময়ে খান, সাথে ব্যালেন্সড খাবার নেন, তাহলে ভাত খেয়েও আপনি ফিট থাকতে পারবেন। বরং ভাত বাদ দিলে শরীরে দুর্বলতা, ক্লান্তি, এমনকি হরমোন সমস্যা হতে পারে। বন্ধুরা, এখন পর্যন্ত আমরা বুঝেছি ভাত সমস্যা না, সমস্যা হলো কিভাবে খাচ্ছেন। আপনার প্রতিদিনের খাবারের প্লেটটা যদি ঠিকভাবে সাজান, তাহলে ভুঁড়ি বাড়ার কোনো সুযোগই থাকবে না। প্লেট সাজানোর সঠিক নিয়ম: প্রথমে একটি প্লেট নিন, তারপর সেখানে অর্ধেক শাকসবজি, 1/4 প্রোটিন, মাছ, ডিম, মুরগি, 1/4 ভাত নিন, মানে পুরো প্লেটের মধ্যে ভাত থাকবে সবচেয়ে কম অংশে। সবজি আপনাকে পেট ভরাবে কিন্তু ক্যালোরি কম, প্রোটিন আপনাকে দীর্ঘ সময় ক্ষুধা লাগতে দেবে না, আর ভাত আপনাকে প্রয়োজনীয় শক্তি দেবে। ফলে আপনি পেট ভরে খাচ্ছেন, কিন্তু মোটা হচ্ছেন না। বন্ধুরা, এখন আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো: আপনি কখন ভাত খাচ্ছেন। হ্যাঁ, অনেকেই শুধু কি খাচ্ছেন সেটা নিয়ে চিন্তা করেন, কিন্তু কখন খাচ্ছেন সেটাই আসল গেম চেঞ্জার। দুপুরে বেশি ভাত সেরা সময়। দুপুর হল আমাদের শরীরের সবচেয়ে অ্যাক্টিভ সময়। এই সময় আমরা হাঁটাচলা করি, কাজ করি, শক্তি বেশি খরচ হয়। তাই দুপুরে ভাত বেশি খেলে কি হয়? শরীর সেই কার্বোহাইড্রেটকে শক্তি হিসেবে ব্যবহার করে, অতিরিক্ত ফ্যাট হিসেবে জমার সুযোগ পায় না। সহজভাবে বললে, দুপুরে খাওয়া ভাত শরীর কাজে লাগায়। রাতে কম ভাত অবশ্যই মেনে চলুন। রাতের সময় আমাদের শরীর ধীরে ধীরে বিশ্রামে চলে যায়, মুভমেন্ট কমে যায়, ক্যালোরি খরচও কম হয়। এই সময় বেশি ভাত খেলে কি হয়? সেই কার্বোহাইড্রেট শরীর ব্যবহার করতে পারে না, ফলে সেটা সরাসরি ফ্যাট হিসেবে জমতে শুরু করে, আর সেই ফ্যাট সবচেয়ে বেশি জমে পেটের চারপাশে। তাই মনে রাখবেন, রাতে বেশি ভাত ভুঁড়ি বাড়ার শর্টকাট। রাতে দেরি করে খাওয়ার বড় ক্ষতি। অনেকেই রাত 10টা-11টার পর খায়, এতে কি হয়? খাওয়ার পরই ঘুম, শরীর খাবার পোড়ানোর সময় পায় না, ফলে দ্রুত ফ্যাট জমে। তাই চেষ্টা করুন ঘুমানোর কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আগে খাওয়া শেষ করতে। বন্ধুরা, আজকের পুরো ভিডিওতে আমরা যা জানলাম: ভাত খাওয়া বন্ধ করতে হবে না, শুধু সঠিক নিয়মে, সঠিক সময়ে, সঠিক পরিমাণে খেতে হবে। মনে রাখবেন, ভাত আপনার শত্রু না, আপনার ভুল অভ্যাসই আসল শত্রু। আপনি যদি আজকের এই ছোট ছোট নিয়মগুলো ফলো করেন, তাহলে পেট ভরে ভাত খেয়েও আপনি থাকতে পারবেন একদম ফিট। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর হ্যাঁ, বিডি জেনারেল নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।